নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা মুখে স্বাদ বদলে দেওয়ার মতন একটা রেসিপি। এটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তার জন্য আমি নিয়েছি কপির যে নতুন এখন কপি উঠেছে, সেই কপির কচি কচি পাতাগুলোকে আমি নিয়ে নেব। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনার কাছে আগেই পৌঁছাবে। এরপরে পাতাগুলোকে আমি একদম কচি কচি পাতাগুলোকে নিয়ে নেব। নিয়ে একটু আমি দুভাগে ভাগ করে নেব, বেশি একটা কুচি কুচি করব না, করে ভালো করে ধুয়ে এদিকে আমি একটা ওভেনের মধ্যে আমি একটা বাটি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। ওটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে পাতাগুলো কপি পাতা দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখব পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি এই ভর্তাগুলো করব। এরপরে আমি যে যে উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না করলে খেতে টেস্ট আসবে। তারপরে দিয়ে দিলাম 5টার মতন শুকনো লঙ্কা। তেলটা গরম হতেই আমি শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম একটু লালচে করে নেব। লালচে করে একটা সাইডে আমি ওইগুলো রেখে দেব লঙ্কাগুলো। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। আমি 4টে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজে, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে নাড়ব। পেঁয়াজটা নরম হয়ে আসতে আমি দিয়ে দেব 8-10 কোয়ার মতন রসুন কোয়া, আর দিয়ে দেব মোটা করে 2টো কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা যেহেতু 5টার মতো দিয়েছি, তাই কাঁচা লঙ্কা 2টো দিলাম। এরপরে এই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত যে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছের মাথাগুলো। সেগুলোকে ভালো করে ওপরে চোকলাগুলো পরিষ্কার করে সেই মাথাগুলোকে বেছে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কিছু মশলা, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এইগুলো দিয়ে এবার এইগুলোর সঙ্গে ভালো করে সমস্তগুলো একসঙ্গে আমি ভালো করে ভাজা করে বা কষিয়ে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওইখানে আরও একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলে আমি যে কপি পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। আর তখন তো আমি ওর মধ্যে লবণ দিয়েইছিলাম, আর এখানেও লবণটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে নেব। কপি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে সমস্ত কিছু আর চিংড়ি মাছের মাথা সমস্ত কিছু ভালো করে ভাজা করে একদম শুকিয়ে নেব। যখন একদম শুকিয়ে আসবে, বুঝবো যে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে পুরোটা তুলে নেব। তোলা হয়ে গেল, একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে পুরোটা ঢেলে নেব। তো আমরা তো অনেক রকম রেসিপি করে থাকি বন্ধুরা। একদিন হলে এরকম একটা কপি পাতা আর চিংড়ি মাছের মাথা, সবই ফেলানো জিনিস, চিংড়ি মাছের মাথাও ফেলে দিই আর কপি পাতাও ফেলে দিই, সেই ফেলানি জিনিস দিয়ে এরকম একটা দুর্দান্ত সাজে রেসিপি করবেন। এরপরে ঢেলে নিয়ে একটা আমি মিহি পেস্ট করে নিলাম। তারপরে আমি একটা বাটির মধ্যে ওটাকে চামচ দিয়ে তুলে নেব। তো আপনি এই বাটাটা দিয়ে পুরো গরম ভাতে পুরোটাই আপনি খেয়ে নিতে পারবেন। এত সুন্দর এই বাটাটা চিংড়ি মাছের মাথা আর কপি পাতার, এত সুন্দর হয় খেতে, আর বারবার খেতে ইচ্ছে করবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।